স্কুল থেকে যখন ফিরে আসতাম, আমাদের স্কুল আবার হয়তো সকাল 10টা থেকে বিকাল 4টা অবধি পর্যন্ত। এখনকার তো বাচ্চাদের স্কুল 2টা করে শিফট থাকে, সকালে একটা শিফট, তারপরে আবার দুপুর থেকে বিকাল পর্যন্ত একটা শিফট। তো যাই হোক, সকালে যাইতাম, বিকালে আসতাম, এক রাশ ক্লান্তি নিয়ে বাসায় ফিরতাম। তখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম, তখন আমার দাদিও বেঁচে ছিল, এখন উনি নাই, মারা গেছে। দাদি যখন বেঁচে ছিল তখন সেই স্কুল থেকে ফিরে এসে দেখতাম দাদি এরকম শুকনা বড়ই নিয়ে বসে গেছে। শুকনা বড়ই নিয়ে বসে গেছে, সেটা কি করার জন্য? সে বড়ইয়ের টক করার জন্য, মানে সে বড়ইয়ের শরবত তৈরি করার জন্য। প্রথমে দেখে খুব নাক সিটকাতাম যে দাদি তুমি এগুলো কি বানাচ্ছ, এগুলো কি খাওয়া যাবে, কেমন লাগবে খেতে? দাদি শুধু বলতো যে একবার খেয়ে তো দেখ, একবার খেয়ে দেখ যে খেতে পারবি কিনা, তারপর আমাকে বলিস যে আসলে এটা কেমন লাগতেছে। তো যাই হোক, চলুন দেখি দাদি কিভাবে বানাতো। আমি ঠিক সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এই শুকনো বড়ইগুলো এখন এগুলো অবশ্য আম্মু শুকাইছে, আমি না। তো এগুলো শুকনা বড়ইগুলো আমি কি করলাম, প্রথমে একটু ভালো করে বেছে নিলাম, একটু মুখটা ফাটিয়ে একটু বেছে নিলাম, যে দেখলাম যে কোনোটা নষ্ট আছে কিনা কিংবা পোকা ধরেছে কিনা। অনেক সময় এটা নষ্ট হয় কিংবা পোকা ধরে যায়। তো যাই হোক, সেটাকে আমি খুব ভালো করে বেছে আমি ধুয়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে এটা আমি ভিজিয়ে রাখলাম প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। এটা যেহেতু শুকনা বড়ই, আপনাকে একটু বেশি সময় ধরেই ভিজিয়ে রাখতে হবে আর কি। তো ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রাখার পরে যে দেখুন, তারপরে যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় পার হয়ে গেছে, তখন এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবং এটার ভিতরে যে পাল্প আছে, খুব বোরের মধ্যে তো খুব বেশি একটা পাল্প থাকে না, শুকনার পর এটা তো আরও শুকিয়ে একদম মানে খড়িকুটি হয়ে যায়। তো যে যতটুকুই ছিল আর কি, ততটুকুই আমি হাত দিয়ে এটা কচলে কচলে আমি ভিতরের যে পাল্পগুলো আছে সেগুলো আমি বের করে নেওয়ার চেষ্টা করেছি। তারপরে লাস্টে একদম খুব ভালো করে মুঠের মধ্যে নিয়ে চিপে সে রসগুলো বের করে নিয়েছি। নিয়ে যে দেখুন, একটা ছাঁকনির সাহায্যেও সেটা খুব সুন্দর করে আমি ছেঁকে নিলাম। তারপরে এখানে দিয়ে দিব আমি পর্যাপ্ত পরিমাণে চিনি। আমার বাবা অবশ্য চিনিটা খুব কম পছন্দ করে, সে টক টক খেতেই পছন্দ করে, কিন্তু আমাদের তো ওইভাবে তো আর না, যে মিষ্টি বেশি খাওয়া যাবে না। তো যাই হোক, আমার যতটুকু দরকার আমি চিনি মিশিয়ে নিলাম। তারপরে এই ফাঁকে আমি 1 গ্লাস পানি আমি এখানে যোগ করে দিলাম, অবশ্যই ঠান্ডা পানি। আর দিয়ে দিলাম একটু লবণ। আর লবণ তো দিতেই হবে, কারণ বড়ই যেহেতু টক, টক আর মিষ্টি এরকম মাঝে লবণ দিলে খুব সুন্দর একটা ব্যালেন্স চলে আসে আর কি। তো এই যে দেখুন, খুব সুন্দর একটা যখন এটা আমি মাখাচ্ছিলাম, মিশাচ্ছিলাম আর কি, তখন একটা খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল। গন্ধটা মনে হচ্ছিল যে আমার দাদি এটা করছে, সে গন্ধটা আমার নাকে চলে আসছে। তো যাই হোক, অনেক বেশি ইমোশন হয়ে যাচ্ছে আপনাদের সঙ্গে। তো আমার দাদির জন্য আপনারা সবাই একটু দোয়া রাখবেন, উনি যেন ওই পারে ভালো থাকে। তো এই যে দেখুন, আমার চিনি কিন্তু মেশানো শেষ। চিনি মেশানো শেষ, আমি একটু চেখে দেখলাম যে কতটুকু আমার মিষ্টি হয়েছে, ঠিকমতো ব্যালেন্স হয়েছে কিনা। মেশানো শেষ, এবার চলুন আপনাদের সঙ্গে সার্ভ করার পালা। তারপর এখানে আমি একটা জুসের গ্লাস নিয়েছি। সেই জুসের গ্লাসের মধ্যে প্রথমে আমি একটু বরফের কুচি দিয়ে দিলাম, বরফ কুচি দিয়ে তারপরে এখানে আমি একে একে এই যে গ্লাসের মধ্যে পরিবেশন করিয়ে নিচ্ছি। এটা আমি পরিবেশন করিয়েছিলাম শুধু বরফ কুচি দিয়েই, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এটা খাবেন তো আপনার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আর এই গরমে এটা তো ভীষণই কার্যকরী। আমার কথা একবার মানুন, অবশ্যই একবার এটা ট্রাই করে দেখুন, অবশ্যই আমার কথা মনে পড়বে এবং আমাকে ভালোবাসায় ভরিয়ে দিতে আপনারা সবাই বাধ্য হবেন। এরকম একটা মানে ছোটোখাটো রেসিপি। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে, তো প্লিজ সবাই একটু লাইক দেবেন, একটু কমেন্ট করবেন, এবং যদি পারেন, যদি সম্ভব হয় আর কি, তাহলে একটু শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।